সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে ঢাকা 18 আসনের উপনির্বাচন ছিল। সারাদিন আপনারাও মাঠে ময়দানে ছিলেন, আমাদের নেতৃবৃন্দ ছিল, আমাদের প্রার্থী ছিল, আমাদের প্রধান নির্বাচন এজেন্ট ছিল। প্রত্যেকটি কেন্দ্রে কিরকম নির্বাচন হয়েছে, ভোটের নামে কি প্রশ্ন হয়েছে আপনারা সকলেই দেখেছেন। এই সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আজকে এখন এই সাংবাদিক সম্মেলন। আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন এই ঢাকা 18 আসন নির্বাচনের প্রধান সমন্বয়কারী, সাবেক ডাকসু ভিপি, সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, জননেতা জনাব আমানুল্লাহ আমান। আজকে এই সাংবাদিক সম্মেলন পরিচালনা করবেন। আজকের এই অনুষ্ঠানের এই ঢাকা 18 আসন নির্বাচনের সমন্বয়কারী এবং ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী সিপাহসালার জাতীয় বীর জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাকসুর সাবেক ডিএস এবং বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক এজিএস জননেতা জনাব নাজিমউদ্দিন আলম, সাবেক এমপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন জাতীয় বীর, সাবেক ছাত্রনেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক, অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগের সাবেক পৌর মেয়র জামালপুরের জননেতা জনাব ওয়ারেস আলী, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যশোরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, জননেতা জনাব অনিন্দ ইসলাম আমি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সম্পাদক মণ্ডলীর সদস্য, সাবেক ছাত্রনেতা এটিএম আব্দুল বারী ড্যানি, সম্পাদক মণ্ডলীর সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম টিপু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, জননেতা জনাব মুন্সি বদরুল বাসিদ আঞ্জু। উপস্থিত আছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জননেতা জনাব আব্দুল আলীম নবী। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব রফিক সিকদার। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বেগম সুলতান আহমেদ। উপস্থিত জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য একরামুল হক বিপ্লব, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা আকমা মুজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। উপস্থিত জাতীয়তাবাদী বাকি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ শামীম, সাবেক এমপি, সাবেক সংসদ সদস্য ফাহিমা হোসেন জুবলি, সাবেক জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যশোরের উপজেলা চেয়ারম্যান বেগম সাবিরা নাজমুল মুন্নি, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক বেগম নায়াব ইউসুফ, সাবেক ছাত্রদল নেত্রী, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, হালিমা খান লুসি, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি বেগম পেয়ারা মোস্তফা, নাসিমা আক্তার কেয়া, অ্যাডভোকেট, আমি দুঃখিত, আমাদের মাঝে উপস্থিত আছেন
ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকী, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, সাবেক যুবদলের সংগ্রামী সহসভাপতি কাজী আজিজুল হাকিম আরজু সহ অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ, আমি সকলের নাম আসলে বলতে পারিনি। আমাদের দপ্তর উপকমিটির অন্যতম সদস্য হাসানুদ্দিন খান শিপন, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দপ্তর কমিটির সদস্য সচিব ওমর ফারুক সাবির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সেক্রেটারি আব্দুল সাত্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, আরো এক নেতৃবৃন্দ আছেন। এখন এই সাংবাদিক সম্মেলন পরিচালনা করবার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম ভাই। এগুলা কিচ্ছু লাগবে সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন যে নামগুলো কেন পরিচয়, যেহেতু দীর্ঘ এই পদ্ধতি যারা আমাদের সাথে পরিশ্রম করেছে, এই কারণে আজকে সবার সাথে একটু পরিচয় করে যায়। নির্বাচন আজকে শেষ, এই কারণে সবার সাথে পরিচয় করে দেয়। এই জন্য কয়েক মিনিট বেশি সময় লাগছে, সেটার জন্য আশা করি আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা কিছু মনে করবেন। আর এখানে আপনারা সবাই সকাল থেকে আমাদের সাথে ছিলেন, সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারাও আমাদের সাথে বিভিন্ন সেন্টারগুলোতে গিয়েছেন। আপনারা দেখেছেন নির্বাচনের নামে কি প্রহসন করা হয়েছে। আমরা যে কথাটা বলেছি সেটাই মূলত সত্য প্রমাণিত হয়েছে। আমরা চেয়েছি ভোটাররা ভোট সেন্টারে আসুন, আর আওয়ামী লীগ চেয়েছে ভোটাররা যাতে ভোট সেন্টারে না আসে। সেই কারণে ভোট সেন্টারের অবস্থা এমন অবস্থা সৃষ্টি করে রেখেছিল, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যেখানে সাধারণ ভোটাররা যাওয়ার কোনো পরিবেশ ছিল না, এবং আমাদের পুলিশ এজেন্টদেরকে কীভাবে বের করে দেওয়া হয়েছে সেটা আপনারা সাক্ষী, আপনারা দেখেছেন। অনেক জায়গায় ঢুকতে দেয়নি, অনেক জায়গায় মারামারি করেছে, অনেক জায়গায় আহত করেছে। কিন্তু আমরা বলতে পারি এইবারে এই নির্বাচনটাকে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আজকের এই বেলা পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আওয়ামী লীগ আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চেয়েছে, কিন্তু আমরা ঝগড়াটাকে অ্যাভয়েড করেছি, মারামারিটাকে অ্যাভয়েড করে নির্বাচনটা চেয়েছিলাম আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক। এবং বাস্তবার্থে যেটা ঘটেছে আপনারা দেখেছেন। আমাদের প্রার্থী এবং আমি নিজে এবং আমার সাথে আমাদের লাস্ট যে মেয়র ইলেকশন করেছিলেন জনতার মেয়র উত্তর থেকে হামিদ আওয়াল, তিনি ছিলেন আমাদের সাথে, এবং আমাদের আরো কিছু নেতৃবৃন্দ ছিলেন। তাই ভীষণ ব্যাখ্যার এখানে কিছু নাই। সারাদিন অনেক ঘটনা ঘটেছে, আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, মারা হয়েছে। সেই সমস্ত ব্যাপারে নির্বাচন কমিশনে যথারীতি আমরা রিপোর্ট করেছি। তারপরেও এগুলোর আলোকে টোটাল ইলেকশনকে কেন্দ্র করে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আমরা এই ঢাকা 18 নির্বাচনকে নির্বাচনের সমন্বয়কারী ডাকসুর সাবেক আমাদের যে বক্তব্য এখন তিনি তুলে ধরবেন। তারপরে আমাদের প্রার্থী জাহাঙ্গীর আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। জাহাঙ্গীর শেষে তার বক্তব্য তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এবং শ্রদ্ধেয় সাংবাদিক মিডিয়া, আমার রাজনীতি বাদিকে আমাদের সম্মানিত প্রার্থী সহ আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই আপনারা পেয়েছেন। আমি
অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব, কারণ সারাদিন আপনারা কষ্ট করেছেন, সারাদিন আপনারা মাঠে ছিলেন এবং সারাদিন আপনারা খাবার করতে গিয়ে অনেকেই এখন পর্যন্ত হয়তোবা দুপুরে খাবারও খেতে পারেন, এরকম করতে পারে, কারণ আমরা নিজেদেরকে দিয়ে আমরা চিন্তা করছি, নিজেকে উপলব্ধি করতে পারছি। যাই হোক, আমরা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি এবার নির্বাচনে গিয়েছে। গত 2018 সালে জাতীয় নির্বাচন হয়েছে 30শে ডিসেম্বর। সেই নির্বাচনটি যদিও 29শে ডিসেম্বরে হয়েছিল রাতের অন্ধকারে, মিডনাইটে, সেই নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলি নির্বাচন উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনগুলিতে একই রকম অবস্থা আমরা দেখলাম। আমরা চিন্তা করেছিলাম এই মানে ঢাকা 18 নির্বাচনটি হয়তোবা সরকার এবং নির্বাচন কমিশন তারা উপলব্ধি করবেন জনগণ যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন জনগণ দীর্ঘদিন যাবৎ করছে, সেটা হয়তোবা তারা উপলব্ধি করেই নির্বাচনটি সুষ্ঠু করবেন। আপনারা জানেন, যখন নির্বাচন ঘোষণা হলো, এর পরবর্তীতে যখন আমরা দেখলাম যে নির্বাচনী প্রচারণায় আমাদের প্রার্থী সাবেক ছাত্রনেতা এবং যুবনেতা SF জাহাঙ্গীর হোসেন যেখানেই তিনি গণসংযোগের প্রোগ্রাম দিতেন, সেখানেই আমরা দেখতাম আগের দিন রাত 2টা-3টার সময় সেখানে মঞ্চ বানিয়ে সেখানে দেখা যেত পরের দিন নির্বাচনী গণসংযোগে বাধা প্রদান করা। সেগুলি দেখতে দেখতে একটি পর্যায়ে গত 28 তারিখে আমাদের ঢাকার সাবেক ডেপুটি মেয়র এবং আমাদের সমন্বয়ক জনাব আব্দুল সালামের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে সাক্ষাৎ করলেন এবং সেখানে বিস্তারিত তিনি এবং তার টিম নিয়ে সেখানে বললেন। বলার পরে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পর্যবেক্ষণ রাখবে, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম সেটা 3 তারিখ পর্যন্ত একই ঘটনা। এরপরেও আমাদের প্রার্থী গণসংযোগ করতে পারেননি নির্ধারিত জায়গায়, যদিও পুলিশের অনুমতি ছিল। সেখানে পরের দিন পুলিশ বলেছে যে না, এখানে করা যাবে না, কারণ এখানে আওয়ামী প্রার্থী তিনি। এই পর্যায়ে 4 তারিখে আমি সহ আমাদের টিম আবার গেলাম, আমরা প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে সাক্ষাৎ করা, এবং সেখানে আমরা তাদেরকে বুঝিয়ে বলে আসলাম যে 28 তারিখে আমাদের যে টিম এসেছিল, আমাদের যে প্রতিনিধি দল এসেছিল, তাদেরকে আপনারা কথা দিয়েছিলেন যে আপনাদের প্রার্থী নির্বিঘ্নে এবং নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে গণসংযোগ করতে পারবে, কিন্তু আমরা দেখলাম সেটা আপনারা কার্যক্ষেত্রে সেটা করতে পারেননি। সেই কথাগুলি বলে যখন তাদের বুঝালাম এবং তারিখ অনুযায়ী বলে দিলাম এবং সেখানে রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন, তাকেও উদ্দেশ্য করে বললাম, তিনিও বলেছেন হ্যাঁ আমাকে টাইম টু টাইম আপনারা জানিয়েছেন এবং লিখিত দিয়েছেন, আমার কাছে সেই পেপারস আছে। এটা বলার পরেও সেখানে পরবর্তীতে আমরা গত শেষ প্রচারণা আগের দিন পর্যন্ত সেখানে একই ঘটনা ঘটলো। আমি প্রেক্ষাপটটা তুলে ধরছি এই জন্যে, কারণ যে প্রথম থেকেই আমরা তাদেরকে জানিয়ে আসছি, জানানোর পরেও আমরা কোনো ফলাফল তাদের কাছ থেকে পাইনি। আজকে এই নির্বাচনটি জনগণ আশা করেছিল তারা ভোট কেন্দ্রে যাবে। আমরা ব্যাপক গণসংযোগ মধ্য দিয়ে আমাদের নির্বাচনে গণসংযোগের মধ্য দিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল, জনতার ঢল নেমেছিল SF জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী গণসংযোগে। সেটাকে চিন্তা করে সরকার ভীত হয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং সরকার তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সকাল থেকে কি ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন। ইতিপূর্বে বলা হতো বিএনপি এজেন্ট দিতে পারে না, এজেন্ট
যায় না, এজেন্ট ঢোকে না, এই ধরনের বক্তব্য ছিল। তো এবার আমরা প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যে কয়টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলির মধ্যে আমরা ভাগ করে আমাদের লোকাল নেতাদের মাধ্যমে সেখানে আমরা এজেন্ট দিয়েছি এবং এজেন্ট সকালবেলা সেই 8টা থেকে শুরু হবে নির্বাচন, 7টায় গিয়ে হাজির হয়েছে, 7:30টায় হাজির হয়েছে। যখনই এজেন্ট ভোট কেন্দ্রে গিয়েছে, দেখি তোমার পেপারসটা দেখে কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে বলছে চলে যাও, তোমাদের এজেন্ট থাকার প্রয়োজন নেই। অনেকে ঢুকেছে, ঢোকার পরে তাকে বের করে দিয়েছে এবং অনেককে রাস্তায় আক্রমণ করেছে, অনেককে বাড়িতে হুমকি দিয়ে তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও রাতে বাড়িতে না থেকে অন্য জায়গায় থেকেও সে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। এই অবস্থাটা আপনারা নিজেরাই দেখেছেন, কি পর্যায়ে, কি অবস্থায়, কিভাবে সেই এজেন্টদের উপর আক্রমণ হয়েছে। আমি যদি পড়তে যাই অনেক পড়তে হবে। প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই এজেন্টদেরকে মারধর করেছে, বের করে দিয়েছে, পেপার ছিঁড়ে ফেলেছে এবং পরবর্তী যখন ঢুকবে তখনও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এতে করে আপনারা জানেন আমাদের একজন মহিলা নেত্রী হুসনে আরা, তিনি যখন গেলেন তার জামা কাপড় ছিঁড়ে তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় তাকে বের করে দিয়েছে। এখন সে হসপিটালে আছে, ভর্তি অবস্থায় আছে। আপনারা যদি নিজেরা দেখতে চান দেখতে পাবেন। এবং এর পরবর্তীতে নেসারউদ্দিন জয় ফায়দাবাদ প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিল। তিনি আমাদের প্রার্থীর আত্মীয়। সেখানে যাওয়ার পরে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে প্রহার করে। তিনি আইসিইউ হসপিটালে আইসিইউতে রয়েছেন, আইসিইউতে তিনি রয়েছেন এখন চিকিৎসাধীন অবস্থায়। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমনিভাবে শুধু এটুকুই করে তারা ক্ষান্ত হননি, অনেককে গ্রেফতার করেছে, অনেককে মারধর করেছে এবং গ্রেফতার অবস্থায় প্রায় আমরা এ পর্যন্ত যে নাম পেয়েছি প্রায় 1/2 শতাধিক গ্রেফতার করেছে বিভিন্ন কেন্দ্রের থেকে, এজেন্ট সহ এই অবস্থা সৃষ্টি করেছে। সরকার এই ধরনের পদক্ষেপ কেন গ্রহণ করল? যখন দেখলো জনতার ঢল, যখন দেখলো এই সিট একসময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন এবং এর পরবর্তীতে যতগুলি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে ততদিন পর্যন্ত এই সিট বিএনপি পেয়েছে, বিএনপি নির্বাচিত হয়েছে। কিন্তু এর পরবর্তীতে যখনই দলীয় সরকার এসেছে তখন আর নির্বাচিত হতে পারেনি। এই জন্যই সুষ্ঠু নির্বাচন তারা দেয়নি এবং সুষ্ঠু নির্বাচনে তারা বিশ্বাস করে না। আমি এবং আমাদের প্রতিনিধি দল সহ আমরা নির্বাচন কমিশনে বলে এসেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারকে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন, যদি প্রার্থী সমান সুযোগ পান, যদি একজনকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দিবেন আরেকজনকে দেবেন না, এই ধরনের ঘটনা যদি হতেই থাকে আর যদি আমাদের প্রার্থী গণসংযোগ না করতে পারে তাহলে নির্বাচন বন্ধ করে দেন। অথবা সাংবিধানিক পদে আপনারা রয়েছে, সংবিধান যদি রক্ষা করতে না পারেন, সংবিধানকে রক্ষা না করে যদি আজকে কারো পক্ষপাতিত্ব করেন তাহলে আপনারা আপনাদের পদ থেকে সরে দাঁড়ান। যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের ভূমিকা পালন না করতে পারেন, তারপরেও তারা সেটি কর্ণপাত করেননি। বিশেষ করে আজকে প্রধান নির্বাচনের কমিশনের যে কথা, আমি সকাল 8:30টার সময় তাকে ফোন দিয়েছিলাম, আমি নিজে তার সাথে কথা বলেছি। আমি বললাম আমাদের এজেন্টদেরকে বের করে দিচ্ছে, কাগজ ছিঁড়ে ফেলছে, মারধর করছে। বলো কোন কোন কেন্দ্রে? আমি বললাম এই কেন্দ্র, সাথে সাথে আমাদের 3 জন ব্যারিস্টার ফয়সালের নেতৃত্বে নির্বাচন কমিশনের 3 জন ব্যারিস্টার বসেছিলেন, তাদের কাছে পেপার গিয়েছে, সাথে সাথে পেপার দিয়েছে রিটার্নিং অফিসারকে এবং প্রধান নির্বাচন কমিশনারকে। তারপরও তিনি কোনো ব্যবস্থা নেননি। কিন্তু তিনি আজকে যেভাবে এই ঢাকা 18-এর নির্বাচনটাকে নিয়ে এবং এখানে বাংলাদেশের সচেতন নাগরিকরা বসবাস করে, সেই জায়গায় তিনি যে নির্বাচনটা নিয়ে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করলেন এবং তিনি মশকরা করলেন, এই মশকরার জন্য এই সরকারের পক্ষে পক্ষপাতিত্বের জন্য একদিন হয়তোবা জনগণের আদালতে তাকে জবাবদিহি করতে হবে। আজকের যে নির্বাচন করেছে এটা কোনো নির্বাচন হয়নি, এটা এই সরকার এবং নির্বাচন কমিশন
যৌথভাবে যৌথ প্রযোজনায় তারা আজকে আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত বিজয়কে কেড়ে নিয়েছে। এই জন্যে আজকে আমরা এই 12ই নভেম্বরের এই উপনির্বাচন আমরা প্রত্যাখ্যান করলাম এবং অবিলম্বে নিরপেক্ষ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অবিলম্বে পুনর্নির্বাচন আমরা দাবি করলাম। এবং আজকের যে নির্বাচন হলো, যে তামাশার নির্বাচন, হতাশার নির্বাচন, পক্ষপাতিত্বের নির্বাচন, এই নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্নির্বাচন দিতে হবে। এটাই আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই। আমান ভাই, এই প্রত্যাখ্যানের ঘোষণাটা আরেকবার একটু দিবেন দয়া করে, তাহলে সুবিধা হবে সবাই। একটু দিবেন নাকি এটা? কিন্তু আমাদের প্রার্থী বলবেন, আমাদের প্রার্থীও বলবেন। পরে আপনার যদি কোনোই থাকে এরপরে জানাতে পারেন। আজকে সরকার এবং নির্বাচন কমিশন যৌথ প্রযোজনায় যে তামাশার নির্বাচন করলেন, যে পক্ষপাতিত্বের নির্বাচন করলেন, নিশ্চিত বিজয় জাহাঙ্গীর হোসেনের সেই বিজয়কে ছিনিয়ে নিলেন। এই জন্যে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম এবং এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন অবিলম্বে দেওয়ার জন্য আমরা আজকে দাবি করছি। আপনারা আমাদের প্রার্থী দিবে, তার আগে আমি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই বোনদেরকে আবার আমি ধন্যবাদ জানাতে চাই। এই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিন থেকে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং আপনাদের প্রচার মাধ্যমে আমাদের খবরাখবর আমাদের কর্মসূচিগুলো যেভাবে জাতির সামনে তুলে ধরেছেন এবং আজকেও তুলে ধরবেন, এটার জন্য আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যাকে নিয়ে আমরা এই নির্বাচনী লড়াইয়ে নেমেছিলাম, আমাদের ভাই এসএম দিবে। এখন আপনাদের সামনে বক্তব্য এসএম জাহাঙ্গীর। এসএটিভিটা নামায় দেন উপর থেকে, ওটা তো কেবল নয়, কিছু নাই, ওটা নষ্ট হয়ে যায়, সরিয়ে দেন না, উপর দেওয়া লাগে, সরিয়ে দেন এক সাইডে। এটা কি করলে? না, ওটা করলে ছিল কিছুই না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমি তো নাম বললাম না, আপনারা সবাই নিয়েছেন, সময় দিয়েছেন। উপস্থিত আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সারাদিন আপনারা আমাদের সাথে ছিলেন। নির্বাচনের সেই সকাল 9টা থেকে এখানে যতগুলো মিডিয়া আছেন আপনারা সবাই আমাদের সাথে ছিলেন বা আমরা আপনাদের সাথে ছিলাম। তো আমরা দেখেছি যে নির্বাচনের কি হাত হকিকত, নির্বাচনের অবস্থা কী হয়েছে। তো আমরা আমাদের নেতৃবৃন্দ সে বিষয়ে বক্তব্য দিয়েছে, আমি সেদিকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথাই বলবো, সেটা হলো যে সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে যে তামাশা করেছে, সেই তামাশার নির্বাচন আমরা তো বলেছি আমরা প্রত্যাখ্যান করছি এবং পরবর্তীতে আমরা এই সরকারের আমলে সিইসিতে না, আমরা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের আমলে এই উপনির্বাচনটি পুনরায় দাবি করছি, যেটা আমাদের নেতৃত্ব বলেছে। আমি শুধু যে একটি কথা বলবো, আপনারা দেখেছেন আমরা যে স্কুলগুলোতে আমরা গিয়েছি, সেখানে কোনো স্কুলে কিন্তু আমরা যাইনি। আমরা গিয়েছি কোথায়? আমরা একটি নির্বাচনী জনসভায় গিয়েছি। আমরা যখন যে স্কুলে গিয়েছি, ভোট কেন্দ্র বলতে যেটা বোঝায়, কোনো জায়গায় কোনো ভোট কেন্দ্র পরিবেশ ছিল না। আপনারা নিজেরা দেখেছেন প্রতিটা ভোট কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢাকার আশপাশ থেকে হাজার হাজার নেতাকর্মী একত্রিত করে সেটা একটা জনসভার কেন্দ্র তৈরি করেছে, সেটা আপনারা দেখেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হল সিইসি নিজেই নাকি বলেছে আজকে মিডিয়াতে যে তিনি আমেরিকাকে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছে। নির্বাচন কমিশনার একজন মাহবুব তালুকদার আছেন, আপনারা জানেন, উনি তার পর্যবেক্ষণে বলেছে যে আমি 70টি বুথ পর্যবেক্ষণ করেছি, আমি সেখানে দেখেছি, তার একটা স্টেটমেন্ট আছে আমার কাছে, আমি সেখানে দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিম্নমানের নির্বাচন হয়েছে ঢাকা 18 উপনির্বাচন। এখন নির্বাচনের কমিশনাররা যদি এই সমস্ত কথা বলে, তাহলে সেই নির্বাচন কী নির্বাচন হয়েছে সেটা আপনারা জানেন। প্রতিটা জায়গায় আমাদের এজেন্ট গিয়েছিল,
কিছু ঢুকতে দিয়েছে, কিছু ঢুকতে দেয়নি, এবং যারা ঢুকেছে আধা ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা, তার ভিতরে তারা আবার মেরে বের করে দিয়েছে। আমরা প্রতিটা সেন্টারে গিয়ে আপনারা সাক্ষী আছেন, আপনারা দেখেছেন, প্রতিটা সেন্টারে আমরা গিয়েছি এবং সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে তার সাথে আমরা কথা বলেছি, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা যখন পুলিশকে ডেকেছি, সে পুলিশরা তাড়াহুড়া করে আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে, এবং সে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী যেখানে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন, সেই সন্ত্রাসী বাহিনীর সাথে পুলিশরা গিয়ে দাঁড়িয়েছিল। আমাদের সাথে তারা কোনো কথা বলেনি, এইভাবে করে কিভাবে একটা নির্বাচন হয়। আমরা পূর্ব যে কথাগুলো বলেছিলাম যে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হওয়ার নয় এবং সুষ্ঠু হবেও না। এই হলো নির্বাচনের হাল হকিকত। এবং আমাদের অনেক নেতৃবৃন্দকে তারা যেভাবে মারধর করেছে, আমাদের এজেন্টদেরকে আমাদের বোনদেরকেও তারা রক্ষা করেনি, আমাদের বোনদেরকেও তারা মারধর করেছে। কারণ এই অবস্থা আমরা পূর্বে যে আশঙ্কাটা করেছিলাম, আমাদের হয়তো একটা ধারণা ছিল যে সরকার বিভিন্নভাবে আজকে দেশে যে দুর্নীতির সমস্ত ব্যাপার নিয়ে সরকার যে সারা দেশে যে আন্দোলন সংগ্রামের আগুন জ্বলছে, সেই আগুনের ভয়ে হয়তো এখানকার নির্বাচনটা কোনোভাবে সুস্থ করবে, কিন্তু সরকার সেদিকে গেল না। যে তাদের যে পুরানো চরিত্র, সেই চরিত্র আবার আজকে উন্মোচিত করলো। কাজে সে কারণে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আবার পুনরায় নির্বাচন দাবি করছি। এটাই হলো আমাদের মূল বক্তব্য। কাজেই আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকেও আপনারা সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় আমরা আপনাদের দ্বারস্থ হব। আপনারা দেশের মানুষের কল্যাণের জন্য এবং প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনাদের যে লেখনী এবং আপনাদের মেধা দিয়ে এই দেশে গণতন্ত্র উন্মেষ ঘটাতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এটা হলো আমাদের বক্তব্য এবং আমরা আজকে এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। খোদা হাফেজ। তারগুলা কেউ পারেন না, আমরা